নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 369 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। অপশান ঘয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 1.2 সুন্দরলাল বহুগুণের নেতৃত্বে চিপকো আন্দোলন সংগঠিত হয়। অপশান কয় উত্তরাখণ্ডে। 1.3 প্রথম ভারতীয় মহিলা ডাক্তার হলেন। অপশান গয়ে কাদম্বিনী গাঙ্গুলি। 1.4 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান কয়ে ডাক্তার MJ ব্রামলি। 1.5 জোনাথন ডানকান সাইফ সংস্কৃত শিক্ষার জন্য উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজটি প্রতিষ্ঠা করেন। অপশান ক্ষয় 1791 খ্রিস্টাব্দে। 1.6 আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল। অপশান গয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 দ্য সান্তাল ইনসুরেকশন অফ 1855-57 গ্রন্থটি লিখেছিলেন। অপশান গয় কালীকিঙ্কর দত্ত। 1.8 ভারত মাতা ছবিটির নামকরণ করেন। অপশান গয় ভগিনী নিবেদিতা। 1.9 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। অপশান ক্ষয় অনিল শীল। 1.10 তাঁতিয়া টুপির আসল নাম। অপশান কয় গোবিন্দ ধন্দুপন্থ। 1.11 প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন। অপশান ক্ষয় গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 টুনটুনির বইয়ের রচয়িতা। অপশান ক্ষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13 তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন। অপশান গয় সতীশচন্দ্র সামন্ত। 1.14 MN রায় জার্মান অস্ত্রশস্ত্র আনার জন্য বাটাভিয়ার উদ্দেশ্যে রওনা হন, যার নির্দেশে তিনি হলেন। অপশান গয় বাঘাযতীন। 1.15 PN ঠাকুর কার ছদ্মনাম। অপশান কয় রাসবিহারী বসুর। 1.16 বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন। অপশান ক্ষয় হেমচন্দ্র ঘোষ। 1.17 চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। অপশান গয় প্রীতিলতা ওয়েদিদার। 1.18 ভারতীয় বিপ্লববাদী জনগ্রামে পরিচিত। অপশান গয় বাসুদেব বালন্ত ফাতকে। 1.19 ভারতের রাজনীতির লৌহমানব বলে পরিচিত ছিলেন। অপশান ক্ষয় সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন। অপশান কয় দক্ষিণারঞ্জন বসু। এরপরে বিভাগ ক্ষয় 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? ঊনবিংশ শতককে। 2 নম্বরে বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3 দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। 4 নম্বরে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ঠিক ও ভুল নির্ণয় করো। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর লর্ড ক্যানিং। 2 নম্বরে ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভুল। সমর্থন করেছিল। 3 নম্বরে প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্রের ন্যায়রত্ন। ঠিক। 4 নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। এটাও ঠিক। এরপরে উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলা। হাওড়া ব্রিজ, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, দ্য সেপোই মিউটিনি অ্যান্ড রিভল্ট অফ 1857, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অরবিন্দ ঘোষ, চৌরি চৌরা হত্যাকাণ্ড 1922 খ্রিস্টাব্দ। এরপরে 2.5 দাগে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা, 3টাই ঠিক, স্বদেশি পণ্য বিক্রির জন্য। 2 নম্বর বিবৃতি, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা, 1টা ঠিক, এই কলেজ শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
3 নম্বর বিবৃতি 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3টি ঠিক। এটি বিজ্ঞান গবেষণা উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর বিবৃতি ভারতের ঔপনিবেশে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3টি ঠিক। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। বিভাগ গয় 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 3 সাব অল্টারনারিজ কি? উত্তরটি লক্ষ্য করো। 2 নম্বরে কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণে কেন? উত্তরটি লক্ষ্য করো। 4 বামাবোধিনী সভা দুটি উদ্দেশ্য লেখ। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.5 বিরসা মুন্ডা কে ছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.7 ইলবার্ট বিল কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.8 মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.9 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.10 কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করো তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 3.11 লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? এই যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য আমি 2টো পয়েন্ট দেখাচ্ছি, তোমরা এই 2টো পয়েন্ট লিখবে। অর্থাৎ এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? উত্তরটি এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখো। 3.13 বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়? উত্তরটি লক্ষ্য করো। 3.14 লক্ষ্মী সাইগল কে ছিলেন? উত্তরটি দেখো। 3.15 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 3.16 উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জীবন স্মৃতিতে সমকালীন সমাজ ও সাদেশিকতার কিরূপ চিত্র বর্ণিত রয়েছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.2 আধুনিক ইতিহাস চর্চা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা অসুবিধাগুলি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.4 জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.5 কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.6 রবীন্দ্রনাথ ঠাকুর কেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সমালোচনা করেছিলেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 কার্লাইল সার্কুলার কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। চার দশমিক আটে দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।